আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অনেক দিন ধরে একটা জিনিসের জন্য অপেক্ষা করছেন। হয়তো একটা ভালো চাকরি, কাঙ্ক্ষিত মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া, একটা বড় সফলতা কিংবা আল্লাহর দেওয়া এমন এক পুরস্কার যেটা আপনার হৃদয়ের গভীরে ছাওয়া। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জানেন কখন সেই জিনিসটি আপনার কপালে লেখা হয়ে গেছে? আপনি যদি আজকের এই ভিডিও এই ৩টি বিশেষ নিশানি নিজের জীবনে খুঁজে পান, তাহলে আপনি এখনই প্রস্তুত হয়ে যান। কারণ আপনি যা চেয়েছিলেন সেটা এখন আল্লাহর পক্ষ থেকে আপনার দিকে এগিয়ে আসছে। তবে সাবধান, এই আলামতগুলো একসাথে আসা মানে শুধু সুখবর নয়, এটি একটি পরীক্ষা। আপনি সেই নিয়ামতের উপযুক্ত কিনা সেটা যাচাইয়ের সময়। তো আজকের ভিডিওটি আপনার জীবনের দিক বদলে দিতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ তৃতীয় নিশানিটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ মানুষ সেটা মিস করে ফেলে। প্রথম নিশানি, আপনার হৃদয়ে বারবার এক অদ্ভুত প্রশান্তি আসছে। আমি ঠিক পথে আছি। আপনি নিজের ভেতরে টের পাচ্ছেন আগের মতো অস্থিরতা নেই। যেটা একসময় অসম্ভব মনে হতো, আজ আপনি তা নিয়ে শান্ত বোধ করছেন। আপনি নামাজে কাঁদছেন অথবা কোরআনের আয়াত শুনে মনে হচ্ছে এই আয়াতটা ঠিক আমাকে দিয়েই নাজিল। এটাই হলো আল হুদা, আল্লাহর প্রত নির্দেশের একটি নিদর্শন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যার অন্তর আল্লাহর পক্ষ থেকে প্রশান্ত হয়ে যায় সেই সঠিক পথে রয়েছে। তো প্রিয় দিনই ভাই ও বোন, আগের আপনি আর এখনকার আপনি যদি একসাথে বসে চা খেতেন, তারা কি একে অপরকে চিনতে পারতেন? এই শান্তি, এই মানসিক স্থিরতা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি রুহানি সংকেত, যেই আপনি এখন তার দেওয়া নিয়ামতের জন্য প্রস্তুত হচ্ছেন। যখন আল্লাহ কাউকে বিশেষ কিছু দিতে চান, তিনি প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন। কিছু মানুষ, কিছু কাজ, এমনটি কিছু স্বপ্ন, সব হারিয়ে যেতে পারে। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে হারান, কিন্তু সেই বিচ্ছেদের মধ্যেই ছিল এক অলৌকিক ভবিষ্যৎ। একবার ভেবে দেখুন তো, আপনার জীবনে যে মানুষটা চলে গেছে, সে কি আসলে আপনার ভবিষ্যতের জন্য দরকার ছিল? আপনি যদি এই বিচ্ছেদের সময় নিজেকে ঠিক রাখতে পারেন, জানবেন আল্লাহ আপনাকে নতুন কিছু দিতে যাচ্ছেন। দ্বিতীয় নিশানি, চারপাশে প্রতিবন্ধকতা বাড়তে থাকে, কিন্তু আপনার মধ্যে ভয় কমে যায়। আগে যেখানে সামান্য বাধায় আপনি ভেঙে পড়তেন, এখন আপনি ঝড়ের মধ্য থেকেও দাঁড়িয়ে থাকেন। আল্লাহ যখন কাউকে কোনো বড় কিছু দিতে চান, তখন তিনি তার সামনে পরীক্ষার পাহাড় এনে দেন। কারণ ডায়মন্ড তো চাপেই গড়ে ওঠে। আপনার চারপাশে হয়তো লোকজন আপনাকে নিরুৎসাহ করছে, বা আপনার পরিকল্পনা বারবার ভেঙে যাচ্ছে। এই বাঁধাগুলো কোনো শাস্তি নয়, বরং এটা সেই শেষ বাঁধা, যাতে আপনি শক্তিশালী হয়ে ওঠেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমাদের বলা হবে শুধু আমরা ঈমান এনেছি, আর তারপর পরীক্ষা করা হবে না? এখন আপনি ভয় না পেয়ে লড়াই করছেন, এটাই প্রমাণ আপনি প্রস্তুত এবং আপনার চাওয়ার কাছে চলে এসেছে। আপনার অন্তর থেকে হঠাৎ করেই একটা অদ্ভুত তাগিদ আসে। মনে হয় এই কাজটা করতেই হবে, অথবা এটা থেকে এখনই ফিরে আসতে হবে। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য রিজিক ও পথ খুলে দেন। আপনি হয়তো ইদানিং বেশি বেশি নামাজ পড়তে শুরু করেছেন। আপনাকে কেউ দাওয়াতে দেয়নি, তবু আপনি দোয়া করছেন, কান্না করছেন। তৃতীয় নিশানি, হঠাৎ আপনাকে বারবার কোরআনের নির্দিষ্ট আয়াত
বা দোয়ার সাথে যুক্ত করা হচ্ছে। বারবার অপ্রত্যাশিতভাবে কখনো দেখছেন আপনি টিকটক বা ইউটিউবে স্ক্রল করছেন, আর হঠাৎ একটা আয়াত আপনার চোখে পড়ে, ফাইন্নামা আল উসরি ইউসরা, আর আপনি থমকে যান। কারণ ঠিক এই কথাটাই আপনি এই মুহূর্তে শুনতে চাচ্ছিলেন। এই বারবারের মিল, এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আপনি হয়তো এমন দোয়া পড়ছেন যা আপনি আগে কখনো পড়তেনই না, এবং হঠাৎ সেই দোয়াটা আপনার জীবনের দরজা খুলে দেওয়ার মতো অনুভব হয়। আল্লাহ তার বান্দাকে কোনো কিছু দেওয়ার আগেই তাকে সঠিক আয়াত বা দোয়ার মাধ্যমে গাইড করেন। এটা হচ্ছে রুহানি ম্যাপ, যাতে আপনি হারিয়ে না যান। আপনার জীবনের কোন দোয়াটা এমন যেটা আপনি বারবার পড়েন এবং কেঁদে ফেলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন, তখন তিনি এমন দরজা খুলে দেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার জন্য চান তিনি তার জন্য দরজা খুলে দেন, যেখান থেকে সে কল্পনাও করেনি। আপনি হঠাৎ এমন একটা ফোন কল পান যেটা আপনার জীবন বদলে দেয়। কেউ এমন একটি সাহায্যের হাত বাড়ায় যা আপনি আশা করেননি। কখনো কখনো আল্লাহ আপনাকে এমনভাবে আশীর্বাদ দেন, আপনি খালি তাকিয়ে বলেন, এটা আমি তো চেয়েছিলাম না, এটা তো অনেক বেশি। যদি এই তিনটি নিশানে আপনি নিজের জীবনে দেখতে পান, জানেন আপনি দোয়ার দরজায় সবচেয়ে কাছে এসে পৌঁছেছেন। আপনার চাওয়া জিনিসটা শুধু আপনাকেই খুঁজে আসছে না, বরং আপনি নিজেও এখন আল্লাহর রহমতের স্রোতে দাঁড়িয়ে আছেন। এখন আপনার জন্য দরকার তিনটি জিনিস: ধৈর্য, আত্মবিশ্বাস, আরও গভীরভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আপনি যদি জানতেন আল্লাহ আপনার জন্য কি বানিয়ে রেখেছেন, তাহলে আপনি কাঁদতেন, কারণ এত সুন্দর কিছু আপনি নিজেও কল্পনা করতে পারতেন না। হ্যাঁ, তবে সাবধান, অনেকেই এই তিনটি নিশানি পাওয়ার পরও পছন্দের জিনিস থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা একটি জিনিস করতে ব্যর্থ হয়, যা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি চাওয়ার পরও না পান, তাহলে কি ভুল করলেন? তো সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে করে এই ভিডিও আপনার সামনে সবার আগে এসে পৌঁছায়। তো আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে এখনই দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার কপালে যদি সেই নিয়ামত লিখে থাকেন, তাহলে আমাকে তার উপযুক্ত বানিয়ে দিন এবং তার আগমনের সময় আমাকে প্রস্তুত রাখুন। আর কমেন্টে লিখে জানিয়ে দিন, আমি প্রস্তুত আমার নিয়ামতের জন্য। এই লেখাটা শুধু কমেন্টে নয়, এটা হতে পারে আপনার নিয়ামতের দিকে প্রথম পদক্ষেপ। তো প্রিয় দিনই ভাই ও বোন, আজ যা শুনলেন তা শুধু গল্প নয়, এটাই বাস্তবতা, যেটা প্রতিদিন কাউকে না কাউকে বদলে দিচ্ছে। হয়তো আজ সেই দিনটা আপনার জন্য লেখা ছিল।